দেখুন, এই পৃথিবী থেকে আমরা সবাই মরে যাব। কেউ কিন্তু আমরা বেঁচে থাকবো না, মরে যাব। কিন্তু মরার পরও আমাদের নেকি এই পৃথিবী থেকেই আমরা অর্জন করতে পারি, তা তিনটে উপায়ের মাধ্যমে। তিনটি উপায়ের মধ্যে একটি হচ্ছে দান সৎকা। এখন দান সৎকা বিভিন্ন রকম হতে পারে, তবে বেশিরভাগ আপনার যেটা দীর্ঘায়ু হয় সেই দানগুলো করাই ভালো। আপনি ধরেন একটা মসজিদ দিলেন, তাহলে আপনি মরার পরেও মসজিদটা যতদিন আপনি মসজিদে নামাজ পড়বে ততদিন আপনি মানুষের সব কামাই করতে থাকবেন। আবার আপনি একটা মসজিদে একটা অনেক কিছু আছে দিলেন, সেটাও থেকেও আপনি উপকার ভোগ করতে পারেন। আবার পাশাপাশি আপনি একটা টিউবওয়েল দিলেন, টিউবওয়েল থেকে সেই টিউবওয়েলের পানি যদি মানুষ খায়, সেখান থেকেও আপনি সওয়াব কামাই করতে পারেন, নেকি কামাই করতে পারেন। এরকম অনেক আছে। আমি ঢাকা শহরে আমি গুলশান একটা বাড়িতে দেখছিলাম যে পাখিদের জন্য প্রতিদিন খাবার একটা বাসা করে দিয়েছে, খাবার দিয়েছে, প্রতিদিন খাবার দিত। তারপরে সামনে মানে বাসার সামনে একটা টিউবওয়েল দিয়ে দিছে। এরকম অনেকে আছে। এরকম দীর্ঘায়ু যে কাজ, যেটা যে মরার পরও ওইটা সওয়াব হতে। আপনি কোরআন শিফও দিতে পারেন, কোরআন শিফ দিলে আপনি সওয়াব কামাই করতে পারেন। একটা গরিব মানুষ আছে, এই গরিব মানুষের এমনভাবে আপনি কিছু অ্যাসেট দিলেন এক মুঠোভাবে, যেন ওই ফ্যামিলিটা একটা ভালো একটা কিছু করতে পারে। একটা ছেলের পড়াশোনা খরচ বহন করতে পারেন। এরকম অনেক কিছু আছে। এটার জন্য আপনি মরার পরও আপনি সওয়াব কামাই করতে পারবেন। আরেকটা হচ্ছে সুসন্তান। একটা মানুষের মরার পরে যদি আপনি যত টাকা পয়সাই কামাই করলেন, সেই টাকা পয়সা কিন্তু মানে আপনি খেয়ে যেতে পারবেন না পুরোপুরিভাবে। এই টাকা পয়সা কেউ না কেউ আপনি ভোগ করবে। আপনি কিন্তু সততাই হোক আর যেভাবে টাকা পয়সা কামাই করছেন, এই সন্তান এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি সব কিছু টাকা পয়সা ভোগ করবে কে? আপনি সন্তান অথবা অন্য কেউ, আদার্স কেউ। এখন এই সন্তানটা যদি আপনি ভালো হয়, সুসন্তান হয়, তাহলে দেখবেন আপনার জন্য এই আপনি মরার পরও আপনার জন্য কিছু না কিছু সে তারা করতেছে। এমন হতে পারে তারা দান খয়রাত করতে পারে, আপনার জন্য কিছু মানুষকে হেল্প করতে পারে, আপনার যে আপনার টাকা আপনার যে জন্য কিছু মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারেন। আপনার সম্পদটা সে সুষমভাবে মানে ভালোভাবে বন্টনভাবে মানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করতেছে, তাহলে সুসন্তান এবং আপনার জন্য নামাজ পড়ে দোয়া করতেছে, আপনার জন্য অনেক কিছু নামাজ পড়ে কোরআন শরীফ এমনি বিভিন্ন কিছু দোয়া করে আপনার জন্য সবসময়। তো এইটা তাহলে সুসন্তান রেখে গেলে আপনার সওয়াব কামাই করতে পারেন। আরেকটা হচ্ছে উপকারী জ্ঞান। উপকারী জ্ঞান কি? আপনি যে একটা ধরেন আপনি ভালো একটা মানুষের একটা পরামর্শ চাইলো, সে ভালো একটা কিছু পরামর্শ চাইলো, তখন আপনি একটা ভালো পরামর্শ দিলেন, আপনি ভালো কিছু একটা মানুষকে বুদ্ধি দিলেন বা উপদেশ দিলেন, এগুলো কিন্তু আপনি মরার পরেও এই সওয়াবগুলো কামাই করতে পারবেন। আপনি পরামর্শের কারণে একটা মানুষের সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। এক্ষেত্রে বেশিরভাগই ইমাম সাহেব, তারপরে টিচাররা ভালো করতে পারে, সওয়াব কামাই করতে পারে। কারণ টিচাররা কিন্তু সবসময় ভালো একটা সওয়াব বয়ে আনে, কারণ তাদের মাধ্যমে একটা মানুষ ভালো হয়ে যায়, একটা মানুষ সুশিক্ষা হয়ে যায়, একটা মানুষ পরিবর্তন হয়ে যায়, একটা মানুষ সম্পূর্ণ খারাপ থেকে একদম ভালো দিকে পৌঁছে যায়। কোনো টিচার চাবে না তার কারো ক্ষতি হোক বা কারো জীবন নষ্ট হোক, এটা কোনো টিচারই চাবে না। তো এই ক্ষেত্রে একজন বেশি টিচার ছাড়াও আরও অন্যান্য সেক্টর আছে, যেমন ট্রেনার, বিভিন্ন কোম্পানির ট্রেনার, তারা ভালো ভালো পরামর্শ দেয়।
অ্যাডভাইজার আছে, এদের এরা যদি পজিটিভ ইতিবাচক বা আল্লাহ কেন্দ্রিক কোনো ভালো পরামর্শ দেয়, সেই ক্ষেত্রে মৃত্যুর পরও বা উপদেশ দেয় মৃত্যুর পরও, সেই ক্ষেত্রে মৃত্যুর পরও সওয়াব কামাই করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 3টি ক্ষেত্রে মৃত্যুর পরও সওয়াব কামানো যায়। একটা হচ্ছে সুসন্তান, আরেকটা দান সদকা, আরেকটা হচ্ছে উপদেশমূলক উপকারী জ্ঞান, যে জ্ঞান মাধ্যমে উপকারী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে ভালো মানুষের পরিবর্তন হয়, চেঞ্জ হয়, পজিটিভ ডেভেলপের দিকে নিয়ে যায়। এই 3টা শিক্ষা, মানে যে শিক্ষা মানুষকে উপকারের দিকে নিয়ে যায়, এই 3টা মানুষকে মৃত্যুর পরও সওয়াব কামানো যায়। তো আমি আশা করি আমরা সবাই, আল্লাহ আমাদের বুঝদান করুক, আমাদের হেফাজত করুন, হেদায়েত করুন, আমাকে হেফাজত করুন। আমিন আমিন।